হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডব্লিউবি ম্যাথ টিউশন। আশা করি তোমরা সকলে ভালো আছো ও সুস্থ আছো। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের গণিত প্রভা ষষ্ঠ শ্রেণীর অধ্যায় 7 পৃষ্ঠার 95 পেজ এর চলে এসেছি। আমি চাইব ভিডিওটি তোমরা স্কিপ না করে ভিডিওটাকে না টেনে সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করবে। তাহলে আমি যেটা বোঝাতে চেয়েছি বোঝাটাও সহজ হবে আর তোমাদের অনেকটা সহজ করে বোঝাতে পারবে। আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো তারা সাবস্ক্রাইব করো, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে সঙ্গে থাকো। চলো আমরা আজকে ভিডিওটি শুরু করি। প্রথমে 2 অঙ্কটা দেখো। মিঠু চারটি খাতা কিনবে। একটি খাতার দাম 12 টাকা 75 পয়সা হলে মিঠুকে কত টাকা জোগাড় করতে হবে হিসাব করে দেখি। প্রথমে আমরা একটি খাতার দাম 12 টাকা 75 পয়সা লিখলাম। একটি খাতার দাম 12 টাকা 75 পয়সা হলে চারটি খাতার দাম কত হবে? একটি খাতার দাম 12 টাকা 75 পয়সা, তাহলে চারটি খাতার দাম অবশ্যই বেশি হবে, অর্থাৎ গুণ করতে হবে। 4 দিয়ে আমরা এটাকে গুণ করব। গুণ করলে 4 5 20, 20 শূন্য, হাত থাকে 2, 4 7 28, 7 দিয়ে 30, 30 শূন্য 3, 4 12 48, 51। এখানে দশমিক আছে দুটোর আগে দশমিক আছে, আমরা দুটোর আগে দশমিক বসিয়ে দেব। এই শূন্যটা আমরা কেটে দিলাম, অর্থাৎ 51 টাকা। তাহলে আমরা লিখব এখান থেকে মিঠুকে কত টাকা জোগাড় করতে হবে। অতএব মিঠুকে 51 টাকা জোগাড় করতে হবে। এটা উত্তর হয়ে গেল। নেক্সট 3 নম্বর অঙ্কটা দেখো। রোজনা ভাবি তার জমির এত অংশে বাড়ি করেছেন, বাকি অংশের এত অংশে ফুল গাছ চাষ করেছেন। তিনি তার জমির কত অংশে ফুলের চাষ করেছেন? তাহলে এখানে কাজ করতে হবে, যেহেতু এখানে মোট কতটুকু জমি উল্লেখ নেই, আমি এক অংশ ধরি রোজনা বিবির মোট জমি সমান 1 অংশ ধরলাম। এই এক অংশের মধ্যে 0.35 অংশ বাড়ি করেছেন। তাহলে এখানে আমি লিখতে পারি বাড়ি করেছেন 0.35 অংশ। তো বাকি জমি
তাহলে বাকি জমি কীভাবে হবে, এই যে 1 ধরেছিলাম, 1 থেকে আমাকে বিয়োগ করতে হবে 0.35 এখানে আমি রাফ করে দেখাচ্ছি তোমাদেরকে কীভাবে বিয়োগ করতে হবে। 1 দিয়ে 2 শূন্য নিব, আর 0.35 আমি বিয়োগ করবো। এখানটায় বিয়োগ করলে 5 আছে কয় 10, 5 দিলে হাত থেকে 1, 1 আছে 4, 4 আছে কয় দিয়ে 0.6 দিলে হাত থেকে 1, 1 এখানে যোগ হবে, 1 হবে, 1 1 মিলে 0 হবে, 0.65 এত অংশ তিনি বাকি আছে, এত অংশ জমি বাকি থাকলো। এই বাকি অংশের মধ্যে, এই যে বাকি থাকলো, এই বাকির মধ্যে দুই অংশ ফুলের চাষ করেছেন। তাহলে আমি লিখতে পারি এখানটায়, অতএব ফুলের চাষ করেছেন, এই যে বাকি জমিটা থাকলো, এই জমির সঙ্গে 0.2 গুণ করতে হবে। গুণ করলে হবে, আমি এই শূন্যগুলার কাজ এখন করব না, বাম দিকে আছে, বাঁ দিকে শূন্যর দাম নেই, আমি 5-এর সঙ্গে 2 গুণ করব, 5 গুণ 10 0 থেকে 1, 6 গুণ 12 13 হলো। এবার আমাকে দশমিক কীভাবে বহাতে হবে, দশমিক বহাতে হবে আমি দেখে নেব এখানে দশমিক কটার আগে আছে। এখানে দশমিক আছে 1টার আগে, এখানে আছে 2টোর আগে, তাহলে এখানে 1টার এখানে 2টো, মোট 3টে দশমিক হবে, 1টা 2টো 3টি। এই যে একটা শূন্য তুমি দিয়ে দেবে দশমিকের রাখার জন্য, রেখে দিলাম। এত অংশ তিনি ফুলের চাষ করেছেন। তাহলে আমি লিখতে পারি, অতএব আমি লিখব কোথা থেকে, লেখাটা দেখে নাও, তিনি তার জমির কত অংশ ফুল চাষ করেছেন। অতএব তিনি তার জমির 0.13 অংশে ফুলের চাষ করেছেন। হয়ে গেল। চলো পরে 4 অঙ্কটা আমরা কষে দেখি। 4 অঙ্কটা বলছে, আমার কাছে 150 টাকা আছে, আমি আমার টাকার এত অংশ দিয়ে খাতা কিনলাম এবং আমার টাকার এত অংশ দিয়ে গল্পের বই কিনলাম, এখন আমার কাছে আছে কত টাকা পড়ি, এটা হিসাব করে দেখি। তো দেখো এখানে মোট টাকা আছে কত টাকা, আমার 150 টাকা, এটা লিখব। আমার কাছে টাকা আছে 150 টাকা, আমার মোট টাকা। এই টাকার মধ্যে আমি কি করেছিলাম, এই টাকার মধ্যে 0.3 টাকা দিয়ে খাতা কিনলাম। তাহলে আমি লিখব, খাতা কিনলাম 150 ইন্টু 0.3 এত টাকা, অর্থাৎ গুণ করবো কী হবে, এটা বাঁদিকে শূন্যর দাম নেই, 3 দিয়ে শূন্যকে গুণ করবো, 0, 3 5 15 5 থেকে 1 3 এখানে 4 45 450। এখানে দশমিক 1 টাকা, আমি 1 টাকা দশমিক বসে দিলাম, দিয়ে এখানটায় এটা হবে 35 টাকা খাতা কিনলাম। এবার 4 অংশ, আমার টাকার 4 অংশ দিয়ে গল্পের বই কিনলাম, এখন আমাকে করা থাকবে। তাহলে গল্পের বই কিনলাম, এই যে 150 টাকা ছিল, এই টাকার মধ্যে আমি 0.4 অংশ, তাহলে আমি এটাকে বাদ দিয়ে শূন্য দাম নেই, আমি রেখে দিচ্ছি, 0কে 0 বেশি গেল এখানটায়, 4 15 60, দশমিক এখানে 60 টাকা। আচ্ছা মোট ক টাকা ছিল আমার কাছে,
মোট টাকা আছে আমার 150 টাকা। ক টাকা? 150 টাকা। তার মধ্যে আমি খাতা কিনেছি 45 টাকা, আর গল্পের বই কিনেছি আমি 60 টাকা। তাহলে এটার সঙ্গে এটা আমি যোগ করব। মোট খরচ করলাম 45 টাকা, আর এখানটা আছে 60 টাকা। 105 টাকা আমার খরচ হলো, আর টাকা নিয়েছিলাম 150 টাকা। উত্তর চেয়েছে এখন আমার কাছে কত টাকা পড়ে আছে। আমি লিখব অতএব এখন আমার কাছে পড়ে আছে 150 থেকে 105 টাকা বিয়োগ করতে হবে। তাহলে হবে 45 টাকা আমার কাছে পড়ে যাবে। এটা আছে উত্তর কমপ্লিট। নেক্সট অঙ্ক। এবার আমার পাশের অঙ্কটা শুরু করবো। কি বলছে দেখি। আজ আমরা মোটর গাড়িতে 94.5 কি পথ যাব। 1 কিলোমিটার যেতে ওই মোটর গাড়ির এত লিটার পেট্রোল খরচ হবে। হিসাব করে দেখি আমাদের মোট কত লিটার পেট্রোল দরকার। তাহলে এটা আমি ওইকে নিয়েও করতে পারি। তাহলে আমি প্রথমে লিখব 1 কিলোমিটার। 1 কিলোমিটার পথ যেতে তেল খরচ হয় 0.078 লিটার। 0.078 লিটার। তাহলে আমি রাস্তা যাব 94.5 কিলো রাস্তা। তাহলে 94.5 কিলোমিটার যেতে কত তেল লাগবে এটা গুণ করতে হবে। পাস কোনটা দেখে নাও, ভালো কোনটা তোমার দেখে নাও। পাঁচ 8 40 শূন্য থেকে 4, অর্থাৎ 35 7 39, 39 9 হাতে 3 শূন্য আছে, 3 বসে যাবে 0। 4 8 32 2 হাতে 3, অর্থাৎ 28 আর 3 31, 1 থেকে 3 31 বসে যাবে। 8 9 72 2 হাতে 7, 7 9 63, 64 65 66 67 68 69 70। 8 9 72 2 থেকে 7, 7 63 আর 7 70, 70 শূন্য থেকে 7, 7 70 বসে গেল। 11 4 7 4 কোনটা অন্য জায়গায় করি আমি। 0.078 আর 94.5। 5 8 40 শূন্য থেকে 4, অর্থাৎ 35 আর 4 39। 4 8 32 2 থেকে 3, 4 8 32 আর 3, 4 8 32 2 হাতে 3, 4 7 28 আর 3 হচ্ছে 31, 1 হাতে 3 31 বসে গেল।
8 না 72, 2 থেকে 7, 7, 7 না 63, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 70, 0, 7। দশমিক হবে 4টির আগে, এত 7 371। লিটার তেল লাগবে। এটা নেক্সট হবে। চলো আমরা 6 অঙ্কটা করি। আলিশার দাদা বাড়ি থেকে সাইকেল চেপে শিবপুর লঞ্চ ঘাটে পৌঁছাতে 1.4 ঘন্টা সময় নিল। যদি সে ঘন্টায় এতক্ষণ পর বেগে সাইকেল চালায়, তবে আলিশাদের বাড়ি থেকে শিবপুর লঞ্চ ঘাট কত দূরে রয়েছে? তাহলে 1 ঘন্টায় গেছে এত কিমি রাস্তা। আমি 6 নম্বর মনে করছি, দেখো 1 ঘন্টায় রাস্তা যাবে 11.5 কিমি। তার 1.4 ঘন্টা কত যাবে? বেশি যাবে, গুণ হবে 1.5 ইন্টু 1.4 গুণ করব। এটাকে গুণ করবো আমি 1.4 দিয়ে গুণ। 4 5 20, 0 থাকে 2, 4 1 44, 44 আর 2 আছে 46, 5 1 5, 1 1 1, 1 1 0 1 1 6 1, দশমিক 2টোর আগে। তাহলে এখানে হচ্ছে আমার 16.10 কিমি। এটা কত যাবে? অতএব আলিশাদের বাড়ি থেকে শিবপুর লঞ্চ ঘাট 16.1 কিমি দূরে। নেক্সট করে করি 7 অঙ্কটা দেখি কি বলছে। মা আমাকে এত কিগ্রা ডাল কিনে আনতে বললেন। মা আমাকে 2.5 কিগ্রা ডাল কিনে আনতে বললেন। 1 কিগ্রা ডালের দাম এত টাকা হলে কত টাকা দোকানে যাবো হিসাব করে দেখি, কত টাকা নিয়ে দোকানে যাবো হিসাব করে দেখি। তাহলে আমি প্রথমে লিখবো 1 কিগ্রা। 7 নম্বর অঙ্কটা দেখো, 1 কিগ্রা ডালের দাম 62 টাকা 50 পয়সা। 1 কিগ্রা ডালের দাম 62 টাকা 50 পয়সা। তাহলে এইরূপ 2.5 ডাল কত? তাহলে আমি লিখতে পারি 2.5 কিগ্রা ডালের দাম হচ্ছে, গুণ করতে হবে, গুণা করি। শূন্যকে 0, 5 25, 5 2, 5 10 আর 12 2 থেকে 1, 5 31, 0কে 0, 5 10 থেকে 1, 2 থেকে 5, 6 12, 0 5 2
6 5 1 এর দশমিক হবে এখানে দুটোর আগে, আর এটা আছে 1 টাকা, মোট 3 টাকা দশমিক, 3 টাকা দশমিক বসালাম, এর সঙ্গে কেটে দিলাম। তাহলে উত্তরটা হচ্ছে আমার 156 টাকা 25 পয়সা। অর্থাৎ উত্তর লিখব কী হবে, আমি যে কত টাকা নিয়ে দোকানে যাব। অতএব আমি 156 টাকা 25 পয়সা নিয়ে দোকানে যাব। এটা উত্তর। নেক্সট, নেক্সট 8 অঙ্কটা দেখো। এক সমবাহু ত্রিভুজের পরিসীমা 14.4 সেমি। ওই সমবাহু ত্রিভুজের একটি বাহু হলো, আমরা জানি সমবাহু ত্রিভুজের 3টি বাহু সমান, 3টি বাহু সমান। পরিসীমা বলতে কি বোঝায়? পরিসীমা বলতে বোঝায় 3টি বাহুর সমষ্টি। অর্থাৎ প্রতিটি বাহু যদি সমান হয়, তাহলে প্রত্যেক বাহু সমান হয়, তাহলে আমি 3টি বাহু দেখতে পাচ্ছি এখানে। 3টি বাহু 3 দিয়ে যদি আমি পরিসীমাকে ভাগ করি, তাহলে একটি বাহু দুভাগ পেয়ে যাব। তাহলে আমি লিখবো এভাবে, লিখব সমবাহু ত্রিভুজের পরিসীমা 8 অঙ্কটা দেখো। সমবাহু ত্রিভুজের পরিসীমা 14.4 সেমি। উত্তর চাইছে একটি বাহু দৈর্ঘ্য কত। অতএব সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে সমবাহু ত্রিভুজের যদি 3টি বাহু সমান হয়, তাহলে 3টি বাহু সমান হলে 3 দিয়ে পরিসীমাকে ভাগ করলে আমি একটি বাহু দৈর্ঘ্য পেয়ে যাব। অর্থাৎ 14.4কে আমি ভাগ করব 3 দিয়ে। 3 দিয়ে ভাগটা তোমাদের দেখাচ্ছি, দেখো 3 দিয়ে ভাগ করবো। এখানে সংখ্যা আছে 3, তা 3 দিয়ে আমি একটা ভাগ করতে পারবো না, তাই 14 নিব। 3 4 12, 12 নিলাম। তাই 4-এর মধ্যে 2 বাদ দিয়ে 2, এখানে দশমিক দেখতে পাচ্ছ, ধরেন তুলে দিলাম, তাই 4 নাম্বার এখানটায় 4 6 24। অর্থাৎ 3 8 24, সরি 3 8 24, অর্থাৎ 4.8 সেমি। এটাই তোমাদের অ্যান্সার। আজ এ পর্যন্ত হলো। আগামী দিন তোমাদের পরের যে অঙ্কগুলো আছে 9-এরগুলো আমি তোমাদের সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, রাখি, তোমরা ভালো থাকো।